আজকে চট্টগ্রামে সব ধরনের সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে। একটি পত্রিকায় নিউজ এসেছে। এখন কোথায় ছাত্র জনতা ভাই ও বোনেরা এবং কোঠা আন্দোলনের সৈনিকরা? কোথায় তাদের বাজার মনিটরিং? 5 আগস্টের পরে কয়েকদিন দেখতে পেলাম কয়েকটি বাজারে খুব দৌড়াদৌড়ি, কিন্তু এখন তাদেরকে দেখতে পারছি না। তাহলে কি আমাদের হাজার হাজার ভাইয়ের রক্ত এবং ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে এই দেশে যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, আমাদের সেই স্বাধীনতা আজকে কি বিফলে যাবে? এটি আজকে বাংলার সাধারণ জনতার, সাধারণ মানুষের মনের প্রশ্ন। আমার এই অনুষ্ঠানটি দেশ বা প্রবাসের সাধারণ মানুষের মনের কথা নিয়ে একটি অনুষ্ঠান। মতামত প্রতিনিয়ত আমরা দেশের সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করব এবং সাধারণ মানুষের মতামত শুনব। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সাধারণ মানুষ আজ দ্বিধাগ্রস্ত, দুশ্চিন্তায়, কেননা আজকের বাজারে সব নিত্য পণ্যর দাম এবং কনস্ট্রাকশন মেটেরিয়ালসের দাম ঊর্ধ্বমুখী। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই প্রধানমন্ত্রীকে ক্ষমতার থেকে নামানোর জন্য, দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। আবু সাঈদের রক্তের বিনিময়ে রাস্তায় যে অভ্যুত্থান শুরু হয়েছিল 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের মাধ্যমে অর্জিত হয় দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু জনগণের মনে একটি প্রশ্ন, 5 আগস্টের আগে 1 কেজি আলু কিনতাম 60 টাকা দিয়ে, আজকে বাজারে গেলে 1 কেজি আলু কিনতে হয় 60 থেকে 70 টাকা পর্যন্ত, এমনকি 80 টাকা পর্যন্ত। তাহলে কি আলুর দাম কি কমেছে নাকি বেড়েছে? যে কাঁচামরিচ কিনতাম 100 থেকে 150 টাকা কেজি, কিন্তু নতুন সরকার এসে সেই কাঁচামরিচের দাম 1000 থেকে 1200 টাকা কেজি। এই জন্য জনগণের মনে এখন দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। সাধারণ মা বোনেরা বলছে, আমাদের শেখ হাসিনাই ভালো ছিল। জিনিসের দাম আগে কম ছিল, এখন আরও বেড়ে গেছে। কেননা গ্রাম বাংলার সাধারণ মানুষ এটা বুঝে না যে হাসিনা সরকার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দেশ থেকে সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষ তো এটা বাবার প্রয়োজনই মনে করেন না। সাধারণ মানুষ চাইলে দাম কমবে, ডাইলের দাম কমবে, কিন্তু দেখা যাচ্ছে চাইলের দাম অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ আজ হতাশায় ভুগছে। আমি সাধারণ জনগণের কাছে প্রশ্ন করতে চাই, অবশ্যই এই সরকারকে কিছুটা সময় দিতে হবে। কেননা 17 বছরের শাসন করে যে দুর্নীতি, লুটপাট করেছে, তাতে তো 1 মাসে সংশোধন করা যাবে না। অবশ্যই কিছুটা সময় দিতে হবে। তো দর্শকদের কাছে আমি জানতে চাই, শেখ হাসিনা সরকার পলায়নের পর বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার অধীনে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সাধারণ মানুষ কতটুকু তার ফল পাচ্ছে? সাধারণ জনগণের কাছে এটাই জানতে চাই। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, বর্তমান সরকার কত পার্সেন্ট সফল হয়েছে বা কত পার্সেন্ট ব্যর্থ হয়েছে, এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে অনেক কথা উঠছে যে অনেকেই বলছে ছাত্ররা আন্দোলন করে ভুল করেছে। এই অবুঝ শিশুরা
কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং কিভাবে দেশ চালাবে। জনগণের মনে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে তার এই আলোচনা করব নিয়মিত। সাধারণ জনগণদেরকে বলবো, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমরা সরকারের কাছে পৌঁছে দেব। আপনাদের কাছে এই কমিটমেন্ট করে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। সকলকেই ধন্যবাদ।